রাধে রাধে সকলকে। আজ আবারও আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক এই কারণেই যে এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তা সত্ত্বেও আপনারা আমার সঙ্গে ছিলেন, আমাকে আশা করি ক্ষমা করে দিয়েছেন। এবং এই বিষয়টা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। যে আজকের বিষয়বস্তু হলো যে কেন প্রতিটা মানুষ আমরা ভগবানের সঙ্গে বা ঈশ্বরের নাম গানে সঙ্গে কানেক্টেড হতে পারি না, বা কেন সবাই মন খুলে প্রাণ খুলে ঈশ্বরের নাম গান করতে পারি না, কোথায় আটকে যায় আমাদের ঈশ্বরের নাম গান করতে। তো বেসিক্যালি কথাটা হচ্ছে, কোথাও কিন্তু আমাদের আটকে যায় না। কেউ আমাদেরকে মাথার দিব্যি দিয়ে বলে না যে তুমি নাম গান করো না, তুমি ঈশ্বরের চর্চা করো না। বাট তারপরও কোথাও গিয়ে আমাদের আটকে যায়, তারপরও কোথাও গিয়ে আমাদের মনে হয় যে চলো এখন ঠিক আছে, এখন ছেড়ে দিই, পরে গিয়ে করব। আমাদের অনেকেরই মনে হয়। অনেকে যদি রাস্তায় ফোন ধরে কেউ হ্যালো হরে কৃষ্ণ বলছে বা কেউ বলছে রাধে রাধে, তখন আমাদের মনে হয় লোকটা একটু বাড়াবাড়ি করছে না, একটু লোক দেখিয়ে করছে না জিনিসটা। আমাদের সচরাচর মনে হয় তো যে লোকটা বোধহয় একটু দেখাতে চাইছে যে সে কত বড় ভক্তিবান হয়েছে বা সে কত বড় ভক্ত হয়েছে। আমরা এই ধরনের মানুষগুলোকে সচরাচর ভেবেই নিই যে এই মানুষটা বড্ড বেশি লোক দেখায়, এই মানুষটা বড্ড বেশি ঠাকুরকে নিয়ে জাহির করছে, নিজের ধর্মকে নিয়ে জাহির করছে। ঠিক তারাই ভাবে এই কথাগুলো যারা এখনও পর্যন্ত সেইভাবে নিজেদেরকে কানেক্টেড করতে পারিনি, বা সবে সবে কানেকশানে আসার চেষ্টা করছি, যাদের ভিতর ওই বর্তমানের কথা হিসেবে ওই 2G থেকে 3G এবং 3G থেকে 5Gটা ডিরেক্টলি মেনে নিতে পারছি না। 3G 4G 5G এই যে স্টেপ আপ যেগুলো হয়, এগুলো হয়নি যাদের ক্ষেত্রে। তো তারাই ভাবছি যেন কোথাও একটু বাড়াবাড়ি হচ্ছে, কোথাও যেন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে সব কিছু, এটা মনে হচ্ছে। আচ্ছা, এর কারণটা কি? গিল্ট ফিলিং, যে এত পাপ করছি, অপরাধ করছি, সেই কারণে ঠাকুরের কাছে বলতে পারছি না, মন খুলে মিশতে পারছি না, মন খুলে তার প্রার্থনা করতে পারছি না। শুধু কি গিল্ট ফিলিং, নাকি সময়ের অভাব, যে সকালে উঠেই আমাকে অফিস যেতে হবে, কাজে যেতে হবে, কোথায় নাম করার সময়, কোথায়? নাকি ইচ্ছাটাই নেই? নাকি এটা ভেবে নিয়েছি যে এখন ঠিক আছে, এখন তো চলে যাচ্ছে, যখন বৃদ্ধ হব, যখন মাথার উপর অনেক বড় লায়াবিলিটিস মানে দায়িত্ব কর্তব্য এসে যাবে, তখন গিয়ে ঠাকুরের নাম করব। কখন আসল সময়টা কখন সেটা আমরা নিজেরাও জানি না, অথচ সময় তত্তরিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা নিজেও জানি না যে কতটা সময় আমাদের ঠাকুরের জন্য ইনভেস্ট করতে হবে, কতটা সময় আমরা যেটা অপচয় হয়ে যাচ্ছে সেই সময়ের ভিতরে আমরা খুব ভালো একটি কাজে লেগে যাব। আরও লাস্ট একটি কোশ্চেন আছে যে আদৌ এটা করে আমার জীবনটা কি আমূল পরিবর্তন হয়ে যাবে? আমি কি প্রচুর প্রচুর টাকা করতে পারবো, মানে টাকা উপার্জন করতে পারবো, নাকি এটা না করলেও চলে যায়? অনেকেই তো করে না। কোনটা আসলে? এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে খুব সামাপ করে একটা উত্তর, যদি আমার যতটা রিয়েলাইজেশান এসছে সেখান থেকে বলতে পারি। শেষ প্রশ্ন দিয়ে শুরু করছি। অনেকেই তো করে না ঠাকুরের নাম গান, তাহলে তারা কি মরে যাচ্ছে? তাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে? তারা কি জীবনে খুব বিশেষ কিছু করতে পারছে না, কি বড় বড় কিছু করতে পারছে না? ডেফিনেটলি পারছে, কারণ তাদের প্রারব্ধ কর্ম, দ্যাট মিন্স তারা পূর্বজন্মে কী করে এসছে ভালো কাজ, তার জন্য এখন করতে পারছে। দেখুন, মানলে সব কিছু, না মানলে কিচ্ছু নয়, কিন্তু যদি মানেন তাহলে এটা বলবো সেটা তাদের প্রারব্ধ কর্ম, অর্থাৎ তারা পূর্বজন্মে কী করে এসেছে সেটার ফল এখন ভোগ করছে। এখন কি করবে সেটার ফল তো পরে ভোগ করবে। আর ঠিক এই জাতীয় মানুষগুলোই দেখবেন জীবনে একটা সার্টেন পিরিয়ড কাটার পর বা হঠাৎ করেই কেমন খুব বিশেষ ঠাকুর ভক্ত হয়ে যায়, খুব বিশেষভাবে ঠাকুরের আরাধনা সেবা এগুলো করতে থাকে। আর বাকি মানুষগুলো দেখবেন আগেও যেমন করছিল এখনও তেমন করছে। তাহলে কি সেই বাকি মানুষগুলোর পুণ্য বেশি হচ্ছে যে আগেও করছে এখনও করছে? নো, নট লাইক দিস। এমন কোনো মানেই নেই। আপনি নাম করলেই হলো, আপনি আগে করেন পরে করেন, করলেই হলো, আপনি তার চিন্তায় থাকলেই হলো। এবার সেকেন্ড লাস্ট কোশ্চেন, যেটা আমি বলেছিলাম যে এটা করে কি জীবনে বিশাল কিছু চেঞ্জেস এসে যাবে, এটা করে কি জীবনে বিরাট কিছু প্রাপ্তি হয়ে যাবে? অ্যাবসলিউটলি, অবশ্যই হয়ে যাবে।
না, প্রচুর টাকা কি আপনি আর্ন করতে পারবেন এমন কোনো সিওরিটি আমি দিচ্ছি না, কিন্তু এটুকু বলতে পারি আপনার দিন যাপনের যে কাজগুলো বা আপনি ডেইলি যে কাজগুলো করেন সেই কাজগুলো থেকে আপনার যে ক্লান্তি, সেই কাজগুলো থেকে আপনার যে পরিশ্রম, সেই কাজগুলো থেকে আপনার যে ফ্রাস্ট্রেশন, যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, সেটা সংসারের কাজ হতে পারে, অফিসের কাজ হতে পারে, রাস্তাঘাটে মানুষের আচরণ হতে পারে, বা আপনার জীবন ধারণ হতে পারে, জীবনে চলার যে দায়বদ্ধতাটা নিয়ে আমরা জন্মেছি সেগুলো হতে পারে। এই সবটাই বদলে যাবে, একদিনে বদলাবে না, সময় লাগবে। ধীরে 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 1, 2, 3, 4, 5টা দিন করে করে বদলে যাবে। এটা সত্যিই বদলে যাবে, কারণ আমি নিজে ফিল করেছি, আমি নিজে বুঝতে পারছি অনেক কিছু যেন বদলে যাচ্ছে। এটা আপনি মানলে অনেক কিছু, না মানলে কিচ্ছু না। এবার আরেকটি কোশ্চেনের অ্যান্সারে আসি, সেটা হচ্ছে যে গিল্ট ফিলিং কি আছে? অবভিয়াসলি কিছু মানুষ চায় কিন্তু নাম করতে পারে না, দ্যাটস দ্য রিজন অফ দেয়ার গিল্ট ফিলিং। জানি না কেন, কিন্তু কথা বলতে বলতে গলায় বারবার সর্দি এসে যাচ্ছে এই ওয়েদারের কারণে। তো যাই হোক, যে টপিকে ছিলাম, যে গিল্ট ফিলিং কি তাদের হয়? ডেফিনেটলি হয়। তারা ভাবে আমরা এমন কিছু কাজের সঙ্গে জড়িত হয়ে আছি, মানে ধরুন পুলিশের চাকরি করছি, তো আমি ঘুষ নিতে চাইছি না, বাট আমার টিম মেম্বাররা সবাই ঘুষ নিচ্ছে এবং ভাগ করে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমি চাইতে না চাইতে পাপ তো করেই ফেলছি। তাহলে ঠাকুরের কাছে গিয়ে কেন নিজের পাপটাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে বড় করব? এটা একটা এক্সাম্পল দিলাম। অনেক কাজ আছে, কেউ ধরুন আর্মিতে আছে, কেউ তো ডাক্তারের অপারেশন টেবিলে তিনি হয়তো ভালো করতে চাইছেন, বাট পেশেন্টটা মারা গেল। বা আর্মিতে আছেন, না চাইতেও গুলি করতে হচ্ছে, মার্ডার করতে হচ্ছে। তাহলে সেটা কি খুব মানে নিজের কি মানে খামতিটা কেন বেশি করে দেখে নিজে বেশি দুঃখ পাবো? এই যে গিল্ট ফিলিং। বা আমি ব্যবসায় আছি, দিন গেলে প্রচুর মিথ্যে কথা বলতে হয়, নাহলে ব্যবসা থাকবে না। ব্যবসার ধর্মই মিথ্যে কথা বলা। সত্য বলে কোন দিন কোন ব্যবসা হয়েছে? প্রফিট হবে না। তো এই মানুষগুলো প্রচুরভাবে ভাবে যে আমরা যে কাজ করছি তার খুব বাজে ফল আছে, তার থেকে না বলি। আমার তো মনে হয় এই মানুষগুলো সব থেকে বেশি করে ঈশ্বরের কাছে শরণাপন্ন হওয়া উচিত, কারণ এরা ভাবছে না গিল্ট ফিলিং, বা এরা ভাবছে যে এটা আমাদের ভুল হচ্ছে, ক্ষতি হচ্ছে, বাট এক্স্যাক্টলি নট। তারা কেউ দেশ রক্ষা করছে, কেউ মানুষের জীবন রক্ষার তাগিদে ছুটছে, তাগিদের কাজ করছে, কেউ নিজের এবং পরিবারের পেট পালার জন্য কাজ করছে। তো সেইটা দিয়ে কোনো যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, সেটাও ঈশ্বর ক্ষমা করে দেন। আর ওই যে বললাম, কিছু মানুষ ভাবে যে সময় নেই হাতে, কখন করব নাম। 24 ঘন্টায় 24টা মিনিটও কি হয় না? আপনি চাইলে নিশ্চয়ই হবে, একটু চেষ্টা করুন। এমন তো নয় যে সকালবেলা স্নান করে বসতে হবে আধ ঘন্টা 1 ঘন্টা, এমন কোনো ব্যাপার নেই। আপনি দিনের যতটুকু সময় ট্রেনে আছেন, বাসে আছেন, কানে হেডফোন দিয়ে একটা সিনেমা না দেখে 20-25টা মিনিট তো করতেই পারেন নিজের মনে মনে। কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে, কেউ বাধা দেবেও না আপনাকে। এবার আসি শেষ প্রশ্নে। আধুনিক জেনজিরা অনেক বেশি ভাবে যে এখন থেকে করে কী হবে, ওসব বুড়ো বয়সের জন্য। দাদু ঠাকুমাদের দেখছি 3 বেলা খোল করতাল নিয়ে বসে পড়ছে, রেডিওয় ঠাকুরের গান শুনছে, নিজেরা ঠাকুরের মোবাইলে ঠাকুরের রিলস দেখে যাচ্ছে। এখন আমাদের জন্য ওসব নয়, ওসব বুড়ো মানুষদের জন্য। তো তাদেরকে একটা কথা বলি, আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন, যে আধুনিক জেনারেশন কেন কৃষ্ণ কৃষ্ণ করছে। আবার আধুনিক জেনারেশনের অনেকে তারা ঠাকুরের কোনো মানে বিষয়ে থাকেই না, আরে পরে হবে। তো তাদের জন্য এই ভিডিওটা। আপনি পুরনো ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। আপনারা যারা এখনও দেখছেন, যদি আমার বিষয়বস্তু ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, অনেক বেশি শেয়ার করতে পারেন। তাতে কি আপনার যেমন শোনার আগ্রহ, তেমনি আমারও ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। পাশে থাকতে পারেন, কমেন্ট করতে পারেন। তো বিষয়টা আসি, আধুনিক জেনারেশন কেন অনেকে বেশি এটাকে অ্যাভয়েড করে যায়। তার কারণ তারা ভাবে যে এই জিনিসটা বোধহয় বৃদ্ধকালীন সময়ের জন্য, আধুনিক সময়ের জন্য কিছু না। তো তাদের জন্য একটা নলেজ দিয়ে রাখি, ওই যে আবারও বলছি, মানলে সব কিছু, না মানলে কিছু না। যে আপনার জীবনের টাইমটা হয়তো 20 বছর কি 25 বছর, কিংবা হয়তো 40, 60 কিংবা 80 বছর। তো এই সময়ের মধ্যে আপনি যতটা ব্যাংক ব্যালেন্স করে নিতে পারবেন, আপনার নেক্সট জেনারেশনের তত হেল্প হবে।
তো এই ক্ষেত্রে নেক্সট জেনারেশানে কোনো হেল্প হবে না। আপনি এখন যতটা বেশি ব্যাংক ব্যালেন্স করে নেবেন, হয়তো আপনার শেষ জীবনটা ভালো হবে, মানে ঠাকুরের খাতায় যতটা হিসেব হয়ে যাবে, যতবার বেশি নাম করে নেবেন, হয়তো আপনার শেষ জীবনটা ভালো হবে বা আপনার পরের জন্মটা খুব সুন্দর হবে। যাদেরকে দেখছেন খুব কম বয়সে সাকসেসফুল হয়ে গেছে, তাদের ওই প্রারব্ধ কর্মটা খুব ভালো। আপনি যদি পরের জন্মে আপনার প্রারব্ধ কর্মটাকে ভালো চান, এই জন্মে মানুষ হয়ে জন্মেছেন, খুব বুদ্ধিমান হয়ে জন্মেছেন, এই জন্মে জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারার কোনো কারণ আছে বা হয় বলে তো আমার মনে হয় না। তো সবাই ভালো থাকবেন, জানাবেন কেমন লাগলো ভিডিওটা। অনেক আশা নিয়ে, অনেকের ভালোবাসা পাওয়ার আশায়, অনেককে একটু ঠাকুরের কথা জানানোর আশায় এই ভিডিওগুলো আমার করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন আর সঙ্গে থাকবেন শুধু, ব্যাস এটুকুই। রাধে রাধে।